পিছনে জেরক্সে লিখে দিও না, সবার নাম তো ওদের ওই পার্সে লিখে অতগুলো না, আপনাদের উদ্দেশ্যে বললাম আপনাদের তালিকা লিখে দিও পিছনে। তো হ্যাঁ আপনাদের আশীর্বাদ ধন্য তাহলে আরও কাটতে হবে, সমস্ত বিধায়করা এখানে উপস্থিত আছেন। তাহলে কালকে আসিও, তাহলে এক কাজ করবো, নবাব পরিবারের তাকে পাঠিয়ে টাকা দিয়ে রেজুলেশন ছোট নবাব তিনিও উপস্থিত আছেন। উপস্থিত আছেন শেয়ার থাকতে চাই বলে আমার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা। রেজুলেশন জেরক্সটা লাগবে। উপস্থিত আছেন আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি মনোজ পল, কালকে পাঠিয়ে দিও আবার আমার দিদি আমাদের ডিআইজি সুপ্রতিম সহ ডিএম রাজশ্রী, এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার লক্ষ্মী ভাণ্ডারে আমার মা বোনেরা, আমার কন্যাশ্রী, আসতে বলিও, তাহলে আসবে। আমার ছোট্ট ছোট্ট বোনেরা, তাহলে ফোনে জানিয়ে দেবো রাত্রে। আমার সবুজ সাথী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, খরচ দিয়ে একবারে সবই দিয়ে আমার শিক্ষার্থী কাগজ ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, টাকা সবই দিয়ে পাঠাবা দিতে আসতে হবে। আমার মেধাশ্রী ভাই বোনেরা, তিনটে টাকা, ঐক্যশ্রী হ্যাঁ না, তিনটে টাকা ভাই বোনেরা, 1000 টাকা লাগবে। আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা, এটা ফর্ম ফিল আপ করতে একটা, এসডিওএডিএম থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ঠিক আছে তাহলে। লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম, জোহার অ্যান্ড আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবে জানুয়ারি মাস শুরু হয়েছে, পৌষ মাস সবে শেষ হলো। পৌষ মেলা, পৌষ পার্বণ, নতুন ধান, নবান্ন। মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান, অন্যদিকে মুর্শিদাবাদ সিল্ক খুব বিখ্যাত। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, হাজারদুয়ারি, নবাব সহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের 200তম বর্ষে। স্কুলে অনেক আছে, কিন্তু 200 বর্ষে এই স্কুলটা পদার্পণ করলো। আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন। আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয়, সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন ৭৪ লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো। আমি তাছাড়াও 200 বছর পূর্তি উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, তাই আমি আরও 25 লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম। আপনারা জানেন আজকে প্রায় 502 কোটি 42 লক্ষ 90,000 টাকার মধ্যে প্রায় 352 কোটি টাকা 112টা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরো 85টি নতুন প্রকল্প দেওয়া হলো, যার মূল্য 150 কোটি 56 লক্ষ 54 হাজার। আজকের এই মঞ্চ থেকে
আমি কিছু লোকের হাতে, আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম, আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে ৬৫,০০০ মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে, তাই তো? পৌঁছে যাবে। আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা। ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায়, রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে। আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন, কিন্তু এখন করেন না। ফলে বন্যা হলে, চাষের জমি ডুবে গেলে, বাড়ি ভেঙে গেলে, রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয়, অথচ আমাদের টাকা ওরা ঠিক মতো দেয় না। আজকে মনে রাখবেন, গঙ্গা ভাগীরথী নদী পাড়ে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে ৬২,৬১,০০,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। এর আগেও ৪০০ কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিকে পানীয় জলের জন্য ৫০,০০,০০,০০০ টাকা দেওয়া হলো। বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে ৩৩,৯২,০০,০০০ টাকা, কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তার উন্নয়নে ২৭,৪৩,০০,০০০ টাকা, কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে ২১ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো, এটা এখন কোভিড নেই, কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যের জন্য করবার জন্য, যাতে এই বেডগুলো পেলে মানুষের সুবিধে হয়। বড়ুয়া বেলগ্রাম রাস্তার মান উন্নয়ন ১৭ কোটি, কুলি বড়ুয়া গামছালিকা মজলিশপুর রাস্তার উপর কানামৌরাক্ষী নদীর ওপর সেতু নির্মাণ ১১ কোটি টাকা, বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ ১,২০,০০,০০০ টাকা। এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ, ক্ষুদ্র সেচ, হস্টেল, কমিউনিটি হল, আইসিডিএস সেন্টার, কবরস্থানের পাখি সহ অনেকটাই করে দেওয়া হলো। এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো, আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য ৩৮,২৬,০০,০০০ টাকা দেওয়া হলো। বড়ুয়া খড়গা ভগবানগোলা টু লালগোলা বেলডাঙ্গা টু বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য ৬২,৭২,৭২,০০,০০০ টাকার শিলান্যাস করা হলো। এছাড়াও মনে রাখবেন, আরো অনেকগুলো কবরস্থানে পাখি, শ্মশান, রাস্তা, আইসিডিএস সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, লাইটিং আলো করা আলোকিতকরণ, স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প। আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। যারা এখনো ৩৭টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি
সেগুলো জমা দিন এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদের নদীর ভাঙন যেমন শামশেরগঞ্জ কুলিয়ার মিউনিসিপ্যালিটি ১,৫০০ হেক্টর জমি বাড়িঘর রাস্তা চাকরি জমি আমবাগান মন্দির মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গা জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আছে, বিভেদ করতে আছে, বৈষম্য করতে আছে, ভাই বোনে ভাগাভাগি করতে আছে। আর যখন গঙ্গায় এসে যায় ঘর বাড়ি তাকিয়ে দেখেন না, যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না। আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, ওই পশ্চিম প্রকল্পে শুধু আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও 1 কোটির ওপর ওই পশ্চিম সংখ্যালঘু ছেলে মেয়েরা পেয়েছেন। তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, তপশিলি আদিবাসীরা তারা শিক্ষার্থী পেয়েছে। আর ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি, কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশোনাগুলো সব ঠিক আছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্য মতো করছি এবং করব। পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যে 738 কোটি 65 লক্ষ টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়েছে, কিন্তু এখনো 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প, এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই রাজ্য সরকার। এছাড়াও 325 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যে আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরো সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সবাই যেতে পারে। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364 পরিবার প্রথম কিস্তি 322 কোটি 39 লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরো 322 কোটি 39 লক্ষ টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরো 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে, এই জেলায় দাঁড়াবে 300
কথাবার্তা বলছি, একটা ভালো বিনীত হচ্ছে হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী 2 বছরের মধ্যে আমি সেটা করে দেব। এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়। বিনি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই, প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না। সামাজিক সুরক্ষা নাম লেখালে প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান, ছেলেদের অসুখের টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান। আমাদের যেমন উপস্থিত আছে বিনি শ্রমিকদেরও আছে। অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আসার যোগ্য পরিযায়ী শ্রমিক আছে এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু রাস্তা পাচ্ছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষাধিক রাস্তা করে দিয়েছি যাবে। আরো আগামী আমাদের করতে হবে। এছাড়াও আমি মনে করি যে 100 দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্ত্রবন্দি করে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা, সভা করতে গেছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেবো। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। একটা চুনমুখী মিনিস্টার, রাজ্য মিনিস্টার, কেউ পর্যন্ত সময় নিয়ে দেখা করেনি। আমাদের এমএলএ কথা শোনেন, এদের আমার আপনাদের বলি আমরা কিন্তু 4,000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করেছি শুধু এই জেলায়। 5,000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতেও 83 কিলোমিটার রাস্তা হয়েছে, নতুন ব্রিজ হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে, দমকল, জঙ্গিপুর, সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, শামশেরগঞ্জে 300 বেডের মাতৃমা চালু করা হয়েছে। এছাড়াও কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন এছাড়াও 809টি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, গার্লস কলেজ, সিটি কলেজ, অনেক বহরমপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে। এখানে এই জেলায় 95,000 ক্ষুদ্র শিল্পে 3,80,000-এর বেশি মানুষ কাজ করে। এছাড়াও মনে রাখবে সাগরদিঘিতে 5ম ইউনিট তৈরি হচ্ছে। তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। 100 দিনের কাজ বন্ধ করবার পর গরিব লোকগুলো যাবে কোথায়? তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবে আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিছু মনে রাখবে ইতিমধ্যে
কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে গিয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল, তাই নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গণ নবাবদের যে ইনস্টিটিউশন তার 200 বছর পূর্ণ হতে চলেছে, তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি। কোর্টের নির্দেশে যাদের অফিস সার্টিফিকেট বাতিল হয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছেন না, চিন্তা করবেন না, আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করে। তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি, আগেও সার্ভে হয়েছিল। এটা পলিটিক্স করে যেমন 36,000 শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, তেমনি ওয়াকফ প্রবর্তন যখন করতে হবে, ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এনপিআর চালু করতে হবে, এগুলো বিজেপির কথা। মনে হবে আমি থাকতে এগুলো করতে দেবো না কোনো ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে ওনারা 500 দেবেন, এখন 1000 টাকা পান। যারা সিভিল হসপিটালে তারা সম্ভবত 1200 পান। কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যতদিন বাঁচবেন ততদিন পাবেন, সারা জীবন, আজীবন লক্ষ্মীর ভান্ডার। কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল, সিপিএম দল আমাকে বলেছিল আমি গালি করছি, আজকে তাদের মুখে থামা বসে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো, আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না, আমরা বলেছিলাম করবো, আমরা করে দিয়েছি। আগামী দিন আরো করবো, বেশি করে করবো, ভালো করে করবো। মনে রাখবেন যাতে আমার মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায়। আমাদের ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে কত দূরে দূরে যেতে হয়। তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে, এনভায়রনমেন্ট ফ্রি, এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড। এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে। আমাদের